বুঝাইতে হয়। তো চলেই যাচ্ছি ভাই বোনেরা, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি। এবার যাইতে মন না চাইলেও যাইতে হয়, নিজের আয়ানের স্কুল শুরু হয়ে গেছে। আয়ান স্কুলে যাবে না, এখন আমরা প্যাকিং করতেছি। আমি এই ওয়েতে সবসময় প্যাকিং করি, প্যাকিং করে আমি খাবার নিয়ে যাই। তো আজকেও আপনি দেখেন কিভাবে প্যাকিং করতেছি, সেটা আপনাদের দেখাবো। অনেকে আমাকে বলছেন যে আপু আপনি কীভাবে প্যাকিং করেন। তো আমি কী করি, 2-3 দিন আগে সুন্দর করে মাছ ভাজি। এটা ইলিশি বাড়ির পেজ থেকে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি। এখানেও ইলিশ মাছ আছে, এখানে ইলিশ মাছ আছে। আর এই মাছটা সুন্দর করে আমি এইভাবে প্যাকেট করে নিচ্ছি। আর আমি আমেরিকা থেকে এই জিব্লক ব্যাগগুলো নিয়ে আসছিলাম, জিপার ব্যাগগুলো। এই ব্যাগে সুন্দর করে ফ্রোজেন করে নিচ্ছি 2 দিন আগে। আজকে এইভাবে প্যাকেট করে নিচ্ছি, তাহলে পানিও পড়বে না, কিছুই পড়বে না, এবং কেউ কিছু বলবেও না। আর মাছ হচ্ছে এরকম ভেজে মাছ নিলে না বলেও না কিছু। বাট অন্য কোনো খাবারই আমি নিচ্ছি না, যেমন গরুর মাংস, তারপরে আপনার চাল, তেল, এগুলা এই ধরনের জিনিস আমি কখনোই নেই না। সবসময় আমি এই মাছ ভেজে নিয়ে যাই। সো আজকেও মাছ ভেজে নিয়ে যাচ্ছি। আর আপনারা যদি এইভাবে প্রসেস করে নেন, তাহলে পানিও গলবে না, আবার আপনার মনে করেন যে লাগেজগুলোও নষ্ট হবে না, আবার ইমিগ্রেশনেও কিছু বলে না। সো এই প্রসেসে আপনারা কিন্তু করতে পারেন। আমি আজকেও কিন্তু দেখা দিলাম। আপনারা অনেকে আমাকে মেসেজ করেন যে শাকিলা আপু কোন প্রসেসে করেন, দেখাই দিচ্ছি। 2 দিন আগে সুন্দর করে ফ্রোজেন করে নেবেন, নিয়ে যাওয়ার সময় 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে বের করবেন। বের করে এইভাবে রাখবেন। এইভাবে আমি ব্যাগে ভরে নিচ্ছি, এক এক করে ব্যাগে ভরে নিচ্ছি, তাহলে ব্যাগের ভিতরে কোনো পানি পড়বে না। এইভাবে আমি যে ব্যাগের ভিতরে নিচ্ছি, ভাবি একটু প্যাকেট করে দিয়ে না, আমার আবার সুন্দরভাবে নাও হতে পারে। বাট সুন্দর করে যদি আপনার মোড়ায় নেন আরও ভালো লাগে। আমার সময় নেই, তাই আর কি এইভাবে নিচ্ছি। সবগুলো আমি কিন্তু পরে এই পেপার দিয়ে মুড়াই নিই। সেই প্রসেসে নিয়ে যায়, আশা করি কিছুই বলবে না, আশা করা যায়। কারণ আমি যে খাবারগুলো নিচ্ছি কোনোটাই মানে নিষেধ না। তো নিষেধ না থাকা খাবারগুলো নিয়ে গেলে পরে তারা কিছুই বলে না। বা চালের গুঁড়া, তারপরে যেগুলো নিষেধ আছে ওগুলো প্লিজ নিয়ে না, তাহলে কিন্তু ইমিগ্রেশন পার করতে দিবে না। আশা করা যায় কিছুই বলবে না, বাট যদি কিছু বলেও আপনাদেরকে অবশ্যই জানাবো এবং অবশ্যই সতর্ক করব। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, যাত্রাপথের জন্য শুভ হয়।